সেই মোস্তফা ভাই। হ্যাঁ, তো মোস্তফা ভাই কেমন আছেন? ইনশাআল্লাহ খুব আলহামদুলিল্লাহ খুব হ্যাঁ ভালো আছি। হ্যাঁ, তো বলেন, আপনার মনের কথা বলেন। বলেন, আপনি আপনার মতো করে বলেন। বলবো হ্যাঁ, বলে ফেলেন। বলবো এই ভারত সরকার দাদা বাবুরা হ্যাঁ আমাদেরকে দেশেই যাইতে দেবে না, হ্যাঁ কিন্তু এখন দাদা হ্যাঁ, বাবুদের এমনি তো হাসপাতালে চলে। হ্যাঁ বলতেছে আমাদেরকে ডিসকাউন্ট, হ্যাঁ আমাদেরকে অফার দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ তাহলে ওই দেশের ভিতরে হ্যাঁ তাদের ভিতরে একটা হ্যাঁ সংঘর্ষ দেখা দিয়েছে। হ্যাঁ হ্যাঁ এখন আমাদের হুম আমরা তো ওনাদের প্রতি কোনো অসন্তুষ্ট না। হ্যাঁ 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 ওনারা শুধু ওনারা মাসিরে চিনে, আমাদেরকে চিনে না। হ্যাঁ, আর দাদা বাবুরা যদি আসে আমাদের জমি দখল করতে আসে, হ্যাঁ তাহলে দাদা বাবুদেরকে চট্টগ্রামের মানুষ কিন্তু মানে মেজবানি খাওয়াই দিবে। হ্যাঁ হ্যাঁ, মেহমানদারি করাই দিবে, মেহমানদারি করাই দিবে, মেহমানদারি করাই দিবে একেবারে ইনশাআল্লাহ। আসল মেজবানিটা করাই দিবে। হ্যাঁ, আসক দখল করার জন্য হ্যাঁ ওনাদের এটা তো ওনারা থুয়ে গেছে অপ্রীতি সম্পত্তির দেশ, এটাই হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ এটা আমাদের নামে খারিজ হয়ে গেছে। হ্যাঁ আর ওনারা আমরা এক হ্যাঁ হ্যাঁ মিলামিশা থাকবো হ্যাঁ, ওনাদের সাথে, হ্যাঁ পার্শ্ববর্তী রাষ্ট্র। হ্যাঁ দাদা বাবুরা শুধু চিনে এক, হ্যাঁ এক শুধু মাসিরে চিনে, হ্যাঁ, মাসিরে নিয়েই ব্যস্ত আছে। মাসিরে নিয়ে ব্যস্ত ওনার আছে। দেশের লোকে মাসিরা খালি খাওয়াইতেছে আপনার এই যে কি কি পিঠা জানি বানাই খাওয়ায়, ভাত খাওয়ায় না। ভাত মাছ আগে তো ইলিশ মাছ অনেক কিছু খাইতো। মাসি নিয়ে খুব ব্যস্ত আছে, এখন এই হলো অবস্থা। আর শুনলাম মানে তারে নিয়ে বলে মানে ব্যাপক বিরক্ত, মানে ভারত সরকার অনেক বিরক্ত কিন্তু, এবং সে সিদ্ধান্ত নিছে যে তার বলে আপনার দেশে চলে আসাটাই বলে মানে তার সিদ্ধান্ত বর্তমানে। সে বলতেছে যে আমি দেশে গেলেও আমি ডিভিশন পাবো, পাশাপাশি নেতা কর্মীদের একটা ভালোবাসা পাবো। আর এখানে এখানে তো আমি গৃহবন্দীর চেয়েও কিন্তু খারাপ অবস্থায় সে খারাপ আছে। অবস্থায় আছে। সে তার সঙ্গে কাউকে যোগাযোগ করতে দিতেছে না, সে একাকিত্ব তার ভিতরে। আর দুই বোনের মধ্যে বলে লাগছে তো, মানে দ্বন্দ্ব লাগছে, মানে টাকা পয়সা নিয়ে দ্বন্দ্ব লাগছে। দুই বোনের মানে দুই বাসায় রেখে দিচ্ছে। তো এই যে এরকম দুই বাসায় দুই বোনে রেখে দিছে। তো হ্যাঁ বলেন, অবস্থা। হ্যাঁ বলেন। আপনাদের দোয়া করি ভারতের সাথে আমাদের হ্যাঁ একটা সুসম্পর্ক আগেও ছিল, হ্যাঁ এখনো থাকবে। হুম হুম। ওনারা আমরা পরস্পর মানুষ। আর শুধু শুধু পাকিস্তানকে কিন্তু দোষী বানাইছে এতকাল, কিন্তু পাকিস্তান কিন্তু অত দোষী না, ঠিক আছে? পাকিস্তান কই দোষ করছে? আমি তো আসলে মানে তারা ওই 71 সালে যে যুদ্ধ হয়েছে এটা, তারপরে তারপরে তারা একটা স্বাধীন দেশ, আমরা একটা স্বাধীন দেশ, মানে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কিন্তু একটা যোগাযোগ থাকবে। তো এই যোগাযোগটা কিন্তু ভারত করতে দেয় নাই, ঠিক আছে? ভারত করতে দেয় নাই। আর পাকিস্তান কিন্তু ভারতের চেয়ে অনেক উন্নত রাষ্ট্র, তাই না? জি, পাকিস্তানে কিন্তু যে অনেকে কিন্তু মানে ভারত কিন্তু ভিসা বন্ধ করে দিচ্ছে, টুরিস্ট ভিসা, তাই না? টুরিস্ট ভিসা বন্ধ করে দিচ্ছে, পাশাপাশি পাকিস্তান কিন্তু আপনার আবার ভিসা খুলে দিচ্ছে টুরিস্টদের জন্য। তো উন্মুক্ত উন্মুক্ত এবং ফ্রি ভিসা, কোনো টাকা পয়সা লাগবে না, ফ্রিতেই কিন্তু পাকিস্তান ভ্রমণ করা যাবে। তো এইভাবেই কিন্তু আপনার মানে পাকিস্তান আমাদেরকে হেল্প করতেছে। তো যারা ভারতে ঘুরতে যাইতেন, তো আপনারা পাকিস্তানে যাবেন, ঠিক আছে? চিকিৎসার জন্য যাবে। হ্যাঁ, পাকিস্তানে যাবেন। আর সরকার চেষ্টা করতেছে, মানে বৈঠক করছে আপনার পাকিস্তানের রাষ্ট্রপ্রধানের সাথে, যে সরকার চেষ্টা করতেছে যে এই প্লেনের খরচটা যেন 20,000 টাকার মধ্যেই হয়ে যায়, ঠিক আছে? তো 20,000 টাকা খরচ করে অনেকে কিন্তু প্লেনে আপনারা পাকিস্তানে যাইতে পারবেন। আর পাকিস্তানে কিন্তু আপনার সড়ক পথেও যাওয়া যায়, রাস্তা ভেঙে ভেঙে, তাই না? আর পাকিস্তানের আপনার যে কাশ্মীর, মানে ভারতের কাশ্মীর ভূস্বর্গ বলা হয় কাশ্মীরকে। এই কাশ্মীরের পাকিস্তান অংশ, পাঞ্জাব অংশ, এগুলি কিন্তু আসলে অনেক দেখার মতো, তাই না ভাই? জি, হ্যাঁ বলেন দিই পাকিস্তান সম্পর্কে আরো কিছু। পাকিস্তানের তো অনেক কিছু, পাকিস্তানের ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, এগুলো তো নাম করা জায়গা। হ্যাঁ এইসব জায়গার কথা তো বলা বাহুল্য, হ্যাঁ বলা বাহুল্য, তাই না? হ্যাঁ এবং ইসলামাবাদ তো বিশাল বড় একটা, হ্যাঁ হ্যাঁ বিশ্বের ভিতরে একটা বিরাট একটা হ্যাঁ অবস্থান, কিন্তু এটা তো প্রকাশ করতে দেয় না, হ্যাঁ 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 এরা চাপিয়ে রাখছে। হ্যাঁ আমাদের দেশে গুলো প্রকাশ করতে দেয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এই ওনারা আমাদের প্রতি কি অসন্তুষ্ট। হ্যাঁ এই যে দাদা বাবুরা, হুম হুম কেন বুঝি না, দাদা বাবুরা হ্যাঁ। যখন তখন কি আর মন্তব্য করে। দেখেন আল্লাহ তাআলা আসলে মানে উত্তম পরিকল্পনাকারী এবং প্রতিশোধ গ্রহণকারী, ঠিক আছে? যে তারা আল্লাহকে কিন্তু মানে না, তারা কিন্তু বিভিন্ন দেব দেবীরে মানে, নাউজুবিল্লাহ, তারা কিন্তু মুশরিক। হ্যাঁ,
তাদেরকে সিস্টেম করে আল্লাহ কিন্তু গরুর মূত্র খাওয়াইতেছে, তারা কিন্তু গরুর মুত খায়, তাই না? হ্যাঁ এই মানে কিছু গুড়া হিন্দু আছে ওরা কিন্তু গরুর গোমূত্র খায়। আর এই যে আমরা মুসলিম তৌহিদি জনতা মুসলমানরা খায় সুস্বাদু দুধ, তাই না? জি আল্লাহ তাআলা দুধ খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে মুসলমানদেরকে, আর হিন্দুদেরকে গরুর মূত্র খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে, তাই না? বলেন যে এই সম্পর্কে আপনি আরো জানবেন। আর আসলে না, ওদের দেশের কালকে একটা ইউটিউবে দেখলাম গরুর মুখ খায়, এটা কথা এটা সত্য? সত্য, এটা সত্য। মানে কিছু গুড়া হিন্দু আছে কিন্তু হ্যাঁ এরা দুধের পরিবর্তে গরুর মুখ খায়। তাহলে দেখেন আল্লাহ কিন্তু তাদেরকে ঠিকই দুনিয়াতে অপদস্থ করতেছে। আর অবশ্য কি এদের যে মূর্তি বানায়, হ্যাঁ হ্যাঁ এই মূর্তি বানায়, হ্যাঁ এই মূর্তি তো ওই যে কি নিষিদ্ধ পল্লীর ওই জায়গা থেকে মাটি নিয়ে এসে হ্যাঁ, এই বানায়। হ্যাঁ 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 এই মূর্তি একটু মাটি দিতে হয়, হ্যাঁ। না বানায় এটা তাদের ধর্ম, তারা করবে, হ্যাঁ, হ্যাঁ, সৃষ্টিকর্তা হ্যাঁ দেখবে কেউ। হ্যাঁ হ্যাঁ তো এখন ওনারা যে অবস্থান, ওনাদের দেশে যে এক মন্ত্রীর কথা বললো হ্যাঁ। যে নিচে 3 বাটি খায় আবার টিফিন কেরি বাটি ভরে নিয়ে যায়, হ্যাঁ। কালকে ইউটিউবে ছাড়ছে হ্যাঁ। দেখলাম। হ্যাঁ। তো এই হলো অবস্থা, ওনারা তো সবাই গরু খায়, হ্যাঁ কিন্তু নাম কয় হ্যাঁ, 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 যে ওরা তো ইয়ে, সবাই গরু খায়। চিন্ময় সে কিন্তু সবাইকে বলে যে তোমরা নিরামিষ খাও, সে কিন্তু ঘরের মধ্যে বসে বসে সেই মাছ মাংস দিয়ে ইচ্ছা মতো খাইতেছে, ঠিক ইচ্ছা আছে? মতো খাইতেছে। হ্যাঁ আবার এই যে চিন্ময় আমাদের দেশে যে একটা উত্তর আছে, হ্যাঁ। এ তো ওই যে ও তো আসলে ওই যে বলৎকারী, ছেলে বলৎকারী। ইসকনের কথা বলতেছে, ইসকন ইসকন। থেকে তো আরে বাইরে করে দিছে, ও শুধু না, তারপর ইস্কনের যে ছাত্রগুলা থাকে, হ্যাঁ। এগুলারে দিয়ে শোল টিপা, এটা করে সেটা করে, ওর বিরুদ্ধে এইগুলো এই ধরনের কাজ করে এরকম যৌন হয়রানির কিন্তু আছে, অভিযোগ আছে। ঠিক আছে? তো এই দিক দিয়ে বিবেচনা করতে গেলে আর বাংলাদেশে যে হিন্দুদেরকে মানে বাংলাদেশের যে মানুষ মানে এমন ভাবে রাখছে, মানে মা যেরকম সন্তানকে বুকে রাখে এইভাবে বুকে রাখছে আদর করে, তাই না? দেখেন আমাদের হ্যাঁ, এলাকায় কোনো একটা হিন্দু কিন্তু বলতে পারবে না যে আমরা মুসলমান দ্বারা নির্যাতিত হয়েছি। এটা শুধু ভারতের একটা চ্যানেল আছে, কি পাবলিক টয়লেট না কি জানি একটা চ্যানেল আছে না, রিপাবলিক পাবলিক টয়লেট চ্যানেল বলে, তাই না? তো এই রিপাবলিক বাংলায় কিন্তু আপনার এরকম প্রপাগান্ডা ছাড়ায় যে হিন্দুদেরকে এরকমই করে। কোন হিন্দু বলতে পারবে না যে আমরা বাংলাদেশিদের দ্বারা নির্যাতিত হয়েছি, ঠিক আছে? আর একটা কথা বলেন, হ্যাঁ। সেটা হলো ওই যে কয়েকদিন আগে ওই যে একটা 21 ক্যারেট মামলার আসামি, হ্যাঁ হ্যাঁ ওই যে কাইকুপাত সাহেব মন্ত্রী ছিল, বিএনপির লোক, হ্যাঁ উনাকে ওনার হ্যাঁ। মুক্তি উপলক্ষে হ্যাঁ। কালী মন্দিরে হুম। তাদের জন্য বিশাল, তারা নিজেরাই হুম। কাইকুপাতের জন্য এত ভালো লোক, হুম। তার জন্য তারা হুম একটা করছে, খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করছে। সব তো হিন্দু, ওখানে তো কোনো মুসলমান নাই, হ্যাঁ হ্যাঁ তাহলে যদি খারাপই হবে হুম তাহলে কাইকুপাত সাহেবের মতন লোকেরে হুম। তারা কেমনে কালী মন্দিরে শত শত লোক হুম হুম খাওয়া দাওয়া করতেছে, দোয়া করতেছে তার হ্যাঁ, জন্য। হ্যাঁ। দাদা বাবু খালাস পাইলো, যারা দাদা বাবুরে কষ্ট দিচ্ছে হ্যাঁ। তাদের বিচার হোক। হ্যাঁ। আর আরেকটা জিনিস দেখছেন মোস্তফা ভাই, হ্যাঁ যে বাংলাদেশ কিন্তু মনে করেন ভারতের এত প্রতিবেশী একটা রাষ্ট্র, জি বাংলাদেশে এত বেকার সমস্যা, ভারতের বাজারে চাকরির বাজারে বাংলাদেশিদের কোনো প্রবেশাধিকার নাই। মানে বাংলাদেশের কোনো মানুষ ভারতে চাকরি করে এরকম দেখাতে পারবেন? বা ভারতে গেছে চাকরি করার জন্য? মনে না করেন নাই না, মানে ওইটা ওদের প্রবেশই করতে দেয় না। তা নাহলে বাংলাদেশের বেকার সব জায়গায় ভারতে চাকরি করবে, করে উন্নত হয়ে যাবে। আর এই বাংলাদেশে 26 লক্ষ ভারতীয় চাকরি করে বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরি। আমি নিজে দেখছি, আমি যখন ব্যাংকে চাকরি করছি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে, এই ইন্ডিয়ান ইঞ্জিনিয়ার, ইন্ডিয়ান ফিনিশিং এর লোক, জিএম, এজিএম, এগুলি সব ইন্ডিয়ান। মনে করলেন এই যে ঢাকা ডাইং, হুসেন ডাইং, এগুলিতে টঙ্গিতে নাম করা, ইন্ডিয়া থেকে তারা হায়ার করতে এই লোকগুলিকে। তাহলে দেখেন ইন্ডিয়ার লোকরা এই দেশে এসে চাকরি করে, আর বাংলাদেশের লোক ইন্ডিয়াতে চাকরি করে, চাকরি করার কোনো সুযোগ নেই। সুযোগ নেই। বুঝছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আর তো গরিব রাষ্ট্র, হ্যাঁ গরিব রাষ্ট্র আমাদের দেশে চাকরি করতে আসবে, হ্যাঁ। আমরা দাদা বাবুদেরকে চাকরি দিব, অসুবিধা নেই, হ্যাঁ। কিন্তু আমাদের সাথে মিলামিশে থাক। মিলামিশা আছে তো, হ্যাঁ। মানে এটা শোনো, মানে বাংলাদেশে হিন্দু মুসলিমের সম্প্রীতি এটা কারোর পক্ষে সম্ভব না নষ্ট করা, ঠিক আছে? এটা থাকবে জীবন ভর। এই যে আমি দেখেন গত সপ্তাহে পালপাড়া গেলাম, পালপাড়া যায় একটা ভিডিও করতে গেছি, তারা এত আন্তরিক, আসতে সময় আমাকে একটা ওই যে পিঠা বানানোর একটা তারা গিফট করে দিল।
তাহলে তারা কিন্তু ওই বাংলাদেশের হিন্দুরা বাংলাদেশের মুসলিমদের সঙ্গে অনেক সুন্দর ব্যবহার করে কিন্তু, তাই না? মানে তাদের সাথে মানে বাংলাদেশিদের কোনোই দ্বন্দ্ব নাই। না, এটা কিন্তু মিডিয়ার একটা প্রপাগান্ডা। এই হচ্ছে অবস্থা।